সালাম জানাই সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিতি, মঞ্চে সম্মানীয় হুজুররা আছেন, তারপরেও সংক্ষিপ্ত আকারে দোকাতাকে বলি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে উদ্দেশ্যে, যে আশায়, যে আকাঙ্ক্ষায় আমার ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মানুষেরা খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। আজকে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের পবিত্র ওয়াকফ সম্পত্তি, যে ওয়াকফ সম্পত্তি শুধুমাত্র আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা সেই স্বাধীনতার আগ থেকে শুরু করে এই পর্যন্ত তারা শুধুমাত্র দান করেছে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। যে সম্পত্তি গরিব মুসলমানদের মধ্যে, যে সম্পত্তি গরিব মুসলমানদের মধ্যে দেওয়া হবে, যে সম্পত্তি একমাত্র ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তির মধ্যে থাকবে আমাদের সকলের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। আজকে নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র একদম ফ্যাসিবাদী একটা সরকার, এক নায়কতন্ত্র সরকার, সংবিধান লঙ্ঘনকারী একটা সরকার। আজকে এতগুলো মানুষকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের মুসলিম ধর্মপ্রাণ মানুষ, শুধু তাই নয়, এই লড়াই শুধু মুসলিমদের লড়াই নয়। আমরা ইতিপূর্বে জেনেছি যে মহারাষ্ট্রে জৈন বলে একটা ধর্ম আছে, জৈন ধর্মের একটা মন্দির তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, ঘুটে যখন পুড়ে যায় গোবর তখন হাসে। আমার মোমেন মুসলমান ভাই বাবাজিরা, এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এই আন্দোলন শুধু মুসলমানদের নয়, এই আন্দোলন হিন্দুদের আন্দোলন, এই আন্দোলন সমস্ত ধর্মের মানুষের আন্দোলন। কারণ এই সরকার এমন একটা সরকার যে দায়িত্ব নিয়েছে, যে সরকার সংবিধান মানে না, যে সরকার সংবিধান মানে না। সংবিধানের 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা যদি আমরা লক্ষ্য করি, সেখানে একজন ভারতবাসী তার স্বাধীনতা দেওয়া হয়েছে। সে ভারতে কিভাবে বাস করবে না করবে সেটা তার স্বাধীন আছে। একজন ভারতবাসী সে কি ধর্ম পালন করবে এটাও তার স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং সেই ধর্মের মানুষ তার মন্দির, তার মসজিদ, তার গির্জা সে কিভাবে সংরক্ষণ করবে সেটা প্রত্যেকটা ধর্মের মানুষের, প্রত্যেকটা ধর্মের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। সুতরাং নরেন্দ্র মোদীকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে জানিয়ে দিতে চাই যে 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহে লক্ষ লক্ষ আলেম তারা যে প্রতিবাদ করেছিল, লক্ষ লক্ষ মুসলমান যে প্রতিবাদ করেছিল। আজকে তুমি ব্রিটিশদের কাছ থেকে জেনে আসো, ব্রিটিশদের যারা এখনো বর্তমান সন্তান আছে তাদের কাছ থেকে জেনে আসো যে মুসলমানদের আকার তখন কেমন হয়েছিল, মুসলমানদের আকার, তাদের আন্দোলনটা কেমন হয়েছিল। ব্রিটিশদের কাছ থেকে এই ফ্যাসিবাদী সরকার তুমি জেনে আসো। তবে নরেন্দ্র মোদী তুমি শুনে রেখে দাও, ইসলাম যা তাই মনে করো না। সেই 313 জন সাহাবী বদরের যুদ্ধে 1000 কাফেরকে যুদ্ধে পরাজিত করে ইসলাম সেখানে বিজয় হয়েছিল। আজও ইসলাম থাকবে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত এই ইসলামকে রোকা যাবে না, কিয়ামত পর্যন্ত কোনো ইসলামকে রোকা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, এই দ্বীন হলো শুধুমাত্র দ্বীন, ইসলাম হলো আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহর কাছে যখন শ্রেষ্ঠ ধর্ম, যে আল্লাহর হাতে আছে সমস্ত রাজত্ব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেন এই রাজত্ব আমার হাতে। সেই আল্লাহর পবিত্র ধর্ম হলো দ্বীন, ইসলাম ধর্ম। এই ইসলামকে কোনো রকম ভাবে রোকা যাবে না, কিয়ামত পর্যন্ত রোকা যাবে না। এই ইসলাম আসছে, থাকবে, আর থাকছে ইনশাআল্লাহ। এই বলে আমি আর বক্তব্য দেব না। শুক্রিয়া জনাব হাফেজ সাহেবকে।